আইপিএলের শেষ 18 দিনের জন্য নতুন নিয়ম 6 কোটি টাকায় বাংলাদেশি পেসারকে নিল দিল্লি। মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। ভারত পাকিস্তান সংঘাতের কারণে আইপিএলে নতুন নিয়ম আনা হয়েছে। সেই নিয়ম কাজে লাগিয়ে মুস্তাফিজুরকে দলে নিল দিল্লি। এবারের আইপিএলে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেলেন। নিলামে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি। অবিকৃত ছিলেন বাংলাদেশের সব ক্রিকেটার। সেই দেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিল দিল্লি ক্যাপিটালস। ভারত পাকিস্তান সংঘাতের কারণে আইপিএলে নতুন নিয়ম আনা হয়েছে। সেই নিয়ম কাজে লাগিয়ে মুস্তাফিজুরকে দলে নিল দিল্লি। শনিবার থেকে আবার শুরু হবে আইপিএল। লিগ পর্বে বাকি রয়েছে 13টি ম্যাচ, সেই সঙ্গে রয়েছে প্লে অফ। এই বাকি অংশ খেলার জন্য যদি কোনো বিদেশি ক্রিকেটার ভারতে না আসতে চান, সেই জায়গায় অন্য ক্রিকেটার নিতে পারবে দলগুলি। যদিও এই ক্রিকেটারদের পরের আইপিএলের জন্য রাখতে পারবে না তারা। সূত্রের খবর, বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই আইপিএল খেলতে ভারতে ফিরবেন। ব্যতিক্রম দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার, ম্যাকগার্ক এবং চেন্নাই সুপার কিংসের জেমি ওভারটন। ম্যাকগার্কের জায়গায় মুস্তাফিজুরকে সই করিয়েছে দিল্লি। 6 কোটি টাকা পাবেন বাংলাদেশি পেসার। যদিও দিল্লির শেষ 3টি ম্যাচেই তাকে পাওয়া যাবে কিনা তা স্পষ্ট নয়। বাংলাদেশের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরশাহে গিয়েছেন মুস্তাফিজুর। 17 এবং 19 মে ম্যাচ রয়েছে দুই দেশের। ফলে 18 মে দিল্লির হয়ে খেলা হবে না বাংলাদেশি পেসারের। মুস্তাফিজুরকে এখন নিলেও আগামী মরশুমে পাবে না দিল্লি। সেই সময় ম্যাকগার্ককেই পাবে তারা। পরিবর্তে ক্রিকেটারদের শুধু এবারের আইপিএলেই খেলতে পারবে দলগুলি।